নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কুম্ভ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ আগস্ট 2025 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ আগস্ট মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ। ষষ্ঠ ভাবে একত্রে অবস্থান করছেন বুধ এবং রবি। আপনাদের সপ্তম ভাবে রয়েছেন কেতু গ্রহ, আর অষ্টম ভাবে মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে বর্তমানে বক্রী অবস্থায় বসে আছেন। শনির কিছুটা প্রভাব পড়বে আপনাদের রাশিতে, তবে রাশিতে রাহু অবস্থান করছেন। দেখুন, এখানে স্বাস্থ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে স্বাস্থ্য তো মোটের উপর আপনাদের ভালো থাকবে, তবে পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। পেট সংক্রান্ত দিক নিয়ে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, অর্থাৎ লিভার, স্টমাক, ডাইজেশন সংক্রান্ত প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত প্রবলেম কম বেশি থাকতে পারে। তো নিজের খাওয়া দাওয়া সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে একটু সিরিয়াস থাকবেন। এছাড়া রাহু যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন, চন্দ্রের সাথে অবস্থান করছেন, মানসিক দিক থেকে আনস্যাটিসফ্যাকশন, ওভার থিঙ্কিং কম বেশি আপনাদের মধ্যে থাকবে। কারো চক্রান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে সিরিয়াস থাকবেন। যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, শুক্রের সাথে অবস্থান করছেন, অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন। আর সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব বক্রী অবস্থাতে বসে আছেন। দেখুন, এখানে 21 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে দেবগুরু এবং দৈত্যগুরু যেহেতু একত্রে অবস্থান করছেন, এই সময় কিন্তু পরিবারের মানুষদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে। তবে 21 তারিখের পরবর্তী সময়টাতে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 7.5 এখনো শেষ চরণ শেষ হয়নি, পরবর্তী 2 বছর প্রায় 7.5 চলবে। তো এই সময়টাতে অর্থাৎ সম্পূর্ণ 7.5 চলাকালীন পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে তাদের জন্য। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকটাকেও বিচার করা হয়। শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে বক্র গতিতে চলে এসেছেন। তো দেখুন, এখানে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু কম বেশি প্রেশার, হেডেক আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে। অন্যদিকে বর্তমানে শনিদেব রেট্রোগ্রেড রয়েছেন, তো প্রেশার আরও বাড়তে পারে, সিরিয়াস একটু থাকতেই হবে, খরচ একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকে বিচার করা হয়। আর সেকেন্ড হাউসে যেহেতু শনিদেব অবস্থান করছেন, সোজা সাপটা কথা বলতে আপনি পছন্দ করবেন, স্পষ্টবাদিতা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, আর যার জন্য কিন্তু শত্রু আপনাদের বাড়তে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে না, আর সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে মঙ্গলের কোনো রাশি পরিবর্তনও হবে না। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য আগস্ট মাস একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইউটিউব, ফেসবুক সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে, যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেবেন। অকারণ ছোটাছুটি আপনাদের বেশি হতে পারে, ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, তো সিরিয়াস অবশ্যই থাকতে হবে।
হবে। উটকো কোনো ঝামেলাতে জড়াতে যাবেন না, অন্যের কোনো ঝামেলাতে নিজেকে ফাঁসিয়ে ফেলবেন না, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে 4th হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তো দেখুন এখানে 4th হাউসের লর্ড পঞ্চম ভাবে ভালো অবস্থাতেই আছেন, তবে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন। কতদিন? 21শে আগস্টের আগে পর্যন্ত। 21শে আগস্টের মধ্যবর্তী সময় শুধু নয়, 21শে আগস্টের পরবর্তী সময় শুক্র গ্রহ আবার ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তো সম্পূর্ণ আগস্ট মাসেই কিন্তু প্রপার্টির জায়গাটা খুব যে ভালো থাকবে সেটা নয়। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল অথবা প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। এখানে 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের 5th হাউসে অবস্থান করছেন, দেবগুরু দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন, তারপর ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। সম্পূর্ণ আগস্ট মাসে মাতৃপক্ষ কিন্তু আপনাদের যে খুব ভালো থাকবে সেটা নয়। 21 আগস্টের পরবর্তী সময় আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। আর সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে মায়ের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে বনিবনার একটু প্রবলেম হতে পারে, এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনার জায়গাটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে, তবে 21 আগস্টের পরবর্তী সময়ে যদি কোনো এক্সাম থাকে, কোনো কম্পিটিশন থাকে, এফোর্ট আপনাদের বাড়াতে হবে। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে কোনো কম্পিটিশন অথবা কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে আপনি ভালো ফলই করতে পারবেন। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, পঞ্চম ভাবে দেবগুরু দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন। আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন কিন্তু অবশ্যই থাকবে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, একটু ঝগড়ুটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, অথবা আপনাদের দুজনের মধ্যেই কিন্তু বনিবনার দিক থেকে একটু প্রবলেম থাকবে। তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে সম্পূর্ণ আগস্ট মাসে, না হলে প্রবলেম তৈরি হবে। সন্তানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পঞ্চম ভাব থেকেই সন্তানকে বিচার করা হয়। তো ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান সেক্ষেত্রে 21 আগস্টের আগে পর্যন্ত সময়টা তবুও আপনাদের জন্য ভালো সময় থাকবে। 21 আগস্টের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টা কিন্তু একেবারেই ভালো সময় থাকবে না। এই সময় সন্তানকে নিয়ে অকারণ প্রবলেম তৈরি হতে পারে, সন্তানের সাথে আপনার ঝগড়াঝাটি হতে পারে, অথবা সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, ত্রিক ভাবে রয়েছেন। তবে রাশি পরিবর্তন করবেন কবে? 17ই আগস্ট। 17ই আগস্টের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবের লর্ড হয়ে সপ্তম ভাবে প্রবেশ করবেন। 17 আগস্টের পরবর্তী সময়টায় দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। 17 আগস্টের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। এই সময় দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। তবে 17 আগস্টের পরবর্তী সময় থেকে পরবর্তী 1 মাস এই সময়টা এমন থাকবে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। এই সময় যদি দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে চান, কোনো কাজের শুভারম্ভ করতে চান, অবশ্যই করতে পারেন। এই সময়টার মধ্যে আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, কেরিয়ার হোক কিংবা স্বাস্থ্য, যে কোনো দিক থেকে তিনি সাপোর্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন ভাগ্যের কথা যদি বলা হয় তো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, তবে ষষ্ঠ ভাবে চলে আসছেন কবে? 21শে আগস্ট। 21শে আগস্টের পরবর্তী সময়টা কিন্তু ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে না। 21শে আগস্টের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টাতে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বড় কোনো ডিল, বড় কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন। তবে দেখুন এখানে 21শে আগস্টের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এই সময় কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। তবে দেবগুরু দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। একই সাথে দেখুন 21 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল এই সময় আপনাদের হতে পারে। তো আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকছে। একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে
আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন, অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, কারণ অষ্টম ভাব অত্যন্ত অশুভ একটি ঘর। যত বাধা বিপত্তি আমাদের অষ্টম ভাব থেকেই আসে। তো আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে, কাজ নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, আর্গুমেন্ট হতে পারে, অথবা অকারণ বাধা বিপত্তি আপনাদের জীবনে চলে আসতে পারে। তো কর্মজীবনের দিক থেকে সিরিয়াস থাকুন, যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, সেক্ষেত্রে ইফোর্ট কিন্তু আপনাদের দিতেই হবে, না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, তবে সপ্তম ভাবে চলে আসবেন 17 আগস্টের পরবর্তী সময়ে। ব্যবসার কারক বুধও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, এখানে ব্যবসার জায়গাটা 17 আগস্টের আগে পর্যন্ত কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো থাকবে না। এই সময় ব্যবসা সংক্রান্ত দিক নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে, অথবা ব্যবসাতে এই সময় আপ অ্যান্ড ডাউন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। 17 আগস্টের পরবর্তী সময়ে ব্যবসার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও 17 আগস্টের পরবর্তী সময়ে ভালো হতে দেখা যাবে। তার আগে কিন্তু ব্যবসা নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত রবির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম হ্রাম হ্রিম হংসা সূর্যায় নমো, রোজ 108 বার। একই সাথে মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমো, এটাও রোজ 108 বার। একই সাথে যদি সম্ভব হয়, আপনি উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে পারেন। যে কোনো প্রকার বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কাটতে অবশ্যই দেখতে পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।